মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আধুনিক বাংলা গানের স্বর্ণযুগের অন্যতম একজন শ্রেষ্ঠ শিল্পী, সুরকার, গায়ক এবং প্রযোজক শ্যামল মিত্র। শ্যামল মিত্রের বাবা ছিলেন নৈহাটির একজন স্বনামধন্য চিকিৎসক। তবে ছেলে শ্যামল মিত্র মায়ের দ্বারা বেশি অনুপ্রাণিত ছিলেন এবং প্রভাবিত হয়েছিলেন বিখ্যাত গায়ক মৃণাল কান্তি ঘোষের দ্বারা। তিনি যখন ক্লাস 10-এ স্টুডেন্ট, মানে 10ম শ্রেণীর ছাত্র, তখন সুরকার সলিল চৌধুরীর সঙ্গে তার আলাপ হয়। তিনি তখন ছিলেন নৈহাটিতে এবং গান গাওয়ার জন্য একজন নতুন গায়ককে খুঁজছিলেন। একবার শ্যামল মিত্রর গান শোনার পর ব্যাস পছন্দ হয়ে যায়। এইভাবে একদম কম বয়স থেকে, মানে বললাম না ক্লাস 10, সেই সময় থেকে শুরু হয় শ্যামল মিত্রের এই সঙ্গীত সফর। সেই সময় উত্তম কুমারের খ্যাতি একেবারে মধ্য গগনে, তুঙ্গে। সেই সুবাদে উত্তম কুমারের লিপে গান না গাইতে পারলে এরকম একটা শোনা যেত যে সেই সঙ্গীতের জগতে বা সেই সময় একটা কাঙ্ক্ষিত জায়গায় যেন ঠিক পৌঁছানো যেত না। কিন্তু উত্তম কুমারের নেপথ্য কণ্ঠশিল্পী হিসেবে তখন হেমন্ত মুখোপাধ্যায়ের একেবারে জয় জয়কার। ওই সময় কোনো একটি কারণে উত্তম কুমার এবং হেমন্ত মুখোপাধ্যায়ের একসঙ্গে ডেট পাওয়াটায় একটু মুশকিল হচ্ছিল। তখনই উত্তম কুমারের নেপথ্য কণ্ঠশিল্পী হিসেবে আত্মপ্রকাশ করলেন শ্যামল মিত্র। ব্যাস সেই থেকেই তার সঙ্গে উত্তম কুমারের বন্ধুত্ব এমন একটা উচ্চতায় পৌঁছে যায় যে তাদের মধ্যে সম্পর্ক ছিল একেবারে তুই তোকারি। এবং তার সঙ্গে একের পর এক সুপার ডুপার হিট গান পেয়ে গেলাম আমরা। শ্যামল মিত্র বিবাহ করেছিলেন প্রতিমা মিত্রকে। বিভিন্ন সূত্র থেকে জানা যায় যে বিয়ের আগে স্ত্রী নাকি শ্যামল মিত্রকে সম্বোধন করতেন মামা বলে, কারণ শ্যামল মিত্র ছিলেন স্ত্রী প্রতিমার মামার বন্ধু। কলকাতায় যে মেসে তিনি থাকতেন তার ঠিক উল্টো দিকেই ছিল স্ত্রীর পিসির বাড়ি। সেখানেই তাদের প্রথম আলাপ বা পরিচয়। এখন হবে শ্যামল মিত্রের গাওয়া একটি প্রেমের গান। গৌরী প্রসন্ন মজুমদারের সঙ্গে শ্যামল মিত্রের সম্পর্ক ছিল সুমধুর। গান তৈরি করতে বসে দুজনে মিলে কত না ম্যাজিক তৈরি করে গেছে। উত্তম কুমার এবং শ্যামল মিত্রের এই যে বন্ধুত্ব এবং হৃদ্যতা, এটা কিন্তু বাঙালিদের জন্য একটা বিশাল বড় পাওনা। শ্যামল উত্তম এই যে জুটি, এবং এই জুটি যে সমস্ত গান ও দৃশ্যের জন্ম দিয়েছে তার তুলনা মেলাভার। দেওয়া নেওয়া, বন পলাশির পদাবলী, এরকম অসংখ্য সমস্ত চলচ্চিত্রে দারুণ দারুণ সমস্ত গান আমরা পেয়েছি এই দুজনের মাধ্যমে। শ্যামল মিত্রের মিউজিক ডিরেকশনেও উত্তম কুমারের দারুণ সমস্ত আলোজয়ী গান আমরা উপহার পেয়েছি। দুর্দান্ত ব্যাডমিন্টন খেলতেন শ্যামল মিত্র, ফুটবলটাও কিন্তু খেলতেন বেশ ভালো। খেলা নিয়ে সমস্ত খবর ছিল তার নখদর্পণ। মজা করতেন এবং সেভাবেই তিনি বাঁচতেও ভালোবাসতেন। গানের টানে শ্যামল মিত্র 1946 সালে তার বাবার বাড়ি ছেড়ে ওস্তাদ সুধীর লাল চক্রবর্তীর কাছে নাড়া বাঁধেন এবং শিক্ষা গ্রহণের উদ্দেশ্যে চলে আসেন এই কলকাতায়। গুরুর বাড়ির কাছে একটি মেসে উনি থাকতে আরম্ভ করলেন। সেই দিনগুলো কিন্তু তার কাছে খুবই কঠিন ছিল। তার কাছে যে সামান্য অর্থ ছিল তা তার বাসস্থানের পিছনেই খরচা হয়ে যেত। এমনও শোনা যায় যে আধপেটা খেয়েও তিনি কিন্তু তার স্বপ্ন পূরণের পথে এগিয়ে গিয়েছিলেন, কারণ তিনি গানকে ভালোবাসতেন। আর তার ফলস্বরূপ পরবর্তীকালে আমরা পেয়েছি একের পর এক মন ভালো করা গান। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।